পরিবারের উচিত প্রবাসীদেরকে কোনো অবস্থাতেই টাকার মেশিন মনে না করা। আপনি যে বিদেশ আছেন, আপনি টাকা পাঠাচ্ছেন, আপনি কি মনে করেন যে আপনার ফ্যামিলিতে হুট করেই 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বের করা সম্ভব? সেই সাইপ্রাস প্রবাসী ভাইয়ের লাশটা কেন আনা হলো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তায়। বন্ধুরা, আজ আমরা কথা বলবো প্রবাসীরা কি টাকার মেশিন এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে গত কয়েকদিন যাবৎ সাইপ্রাস প্রবাসী এক ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার লাশ দেশে আনার ব্যাপারে গার্জিয়ান অনাগ্রহ প্রকাশ করেছে এবং ওনার লাশকে সেখানেই দাফন করতে বলা হয়েছে বিধায় এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণে সমালোচনা হচ্ছে, আবেগের পোস্ট দেওয়া হচ্ছে, বদনাম করা হচ্ছে, অযথাই অনেক সমালোচনা করা হচ্ছে, যে সমালোচনাগুলোর কোনো দরকার ছিল না। এই ব্যাপারটাতে আমরা যদি একটু কমন সেন্সের ব্যবহার করি এবং একটু যদি শরীয়তের জ্ঞানটা মাথায় নেই, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। চলুন আমরা বিষয়গুলিকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। প্রথমত একটা কথা না বললেই নয় যে যত বড় কথাই বলুক না কেন, প্রবাসীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের যে রেমিটেন্সের অবদান আছে এবং শ্রমশক্তির ব্যাপারে বহির্বিশ্বে প্রবাসীদের যে ত্যাগ এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে রেখে প্রবাসীরা যে কী পরিমাণ কষ্ট করে, এটা আমি নিজে এক সময় প্রবাস করেছি বিদায় নিজের চোখে দেখেছি। অতএব প্রবাসীদের কষ্ট এবং প্রবাসীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা আপনারা প্রথমেই মাথায় রাখুন। এরপর আমরা চলেন দ্বিতীয় পয়েন্টে যাই। তবে অযথাই সমালোচনা করলে প্রবাসীদের মন নষ্ট হয়ে যায়। যেমন প্রবাসীদেরকে বলা হচ্ছে টাকার মেশিন এবং একটা পোস্টে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে যে টাকার মেশিন আর কথা বলবে না। এখন টাকার মেশিন আর কথা বলবে না বলা হচ্ছে সাইপ্রাস প্রবাসী সেই রাসেল দেওয়ানের লাশ না আনার ব্যাপারে। স্বাভাবিকভাবেই অন্যান্য প্রবাসীদের মন নষ্ট হয়ে যায় যে আমি কি তাহলে আসলে টাকার মেশিন, বা আমার সাথেও কি এমন করা হবে, বা আমার লাইফেও কি এমন হতে পারে। এই যে প্রবাসীদের যে একটা মন, তাদের যে একটা মনোযোগ, তাদের যে একটা মন মানসিকতা, টোটালটাই নষ্ট হয়ে যায় এ ধরনের অযথা সমালোচনায়। 3 নম্বরে আমরা যে কথা বলবো সেটা হলো এটা যে প্রত্যেকটা পরিবারের উচিত প্রবাসীদেরকে কোনো অবস্থাতেই টাকার মেশিন মনে না করা এবং তাদেরকে অত্যাধিক পরিমাণে চাপ না দেওয়া, প্রচুর পরিমাণে টাকা ইনকামের জন্য বাধ্য না করা। অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা এবং তাদের অর্জিত সম্পদটাকে যথেষ্ট সুন্দরভাবে ভালো ব্যবহার করা এবং ভালোভাবে কাজে লাগিয়ে প্রবাসীর জীবনের কষ্টটাকে কিছুটা হলেও মুছে দেবার চেষ্টা করা। এটা প্রত্যেকটা প্রবাসী পরিবারের উচিত, অর্থাৎ যারা দেশে আছেন তাদের। এবার আমরা আসি সেই সাইপ্রাস প্রবাসী ভাইয়ের লাশটা কেন আনা হলো না। দেখুন, আমরা যেটা পড়েছি সেখানে তাকে আনতে হলে অনেকগুলো টাকা পরিবার থেকে পাঠানোর প্রয়োজন পড়েছিল, কিন্তু দিতে পারেনি। স্বাভাবিকভাবেই সকল প্রবাসী ভাইদের বিবেকের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি যে বিদেশ আছেন, আপনি টাকা পাঠাচ্ছেন, আপনি কি মনে করেন যে আপনার ফ্যামিলিতে হুট করেই 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বের করা সম্ভব? মনে হয় না। সেটা আপনি ভালো জানেন, কারণ আপনার পরিবার সম্পর্কে আপনি যথেষ্ট ভালো জানেন। এখন অন্যান্য প্রবাসীদের যদি, উনি তো মারাই গেছেন, বাকি অন্যান্য প্রবাসীদের যদি এই আবেগ থাকে, এই প্রশ্ন থাকে, টাকা কেন পাঠানো হলো না, কেন নেওয়া হলো না, কেন দেওয়া হলো না। দেখুন, ইনি যে মারা যাবে, লাশ আনতে হবে, এমন তো কোনো কথা আগে ছিল না, এমন তো কোনো প্রিপারেশন পরিবারেরও ছিল না। হুট করে 2-4-5 লাখ টাকা বের করা, এটা আমাদের মতো গরিব দেশ, আমি গরিব দেশই বলবো, অনেকেই তো আমাদেরকে বড়লোক বানায় দিছে। গত ফেসিস্টের আমলে তো আমরা রাতে ঘুমাইয়া বড়লোক হয়ে যাই, অর্থাৎ রাতে ঘুমাইতে ঘুমাইতে বড়লোক হয়ে যাই, সকালবেলা উঠে দেখি আমরা বড়লোক। আসলে তো আমরা ফকির রয়ে গেছি, বড়লোক তো আর হই নাই। তো এগুলো হলো চাপাবাজি। আমাদের ফেসিস্টরা বা দায়িত্বশীলরা বা রাজনীতিবিদরা অনেকেই অনেক চাপাবাজি করেন, ওই চাপাবাজির কথা বাদ। আমরা গরিব দেশ বা মধ্যবিত্ত দেশ, এতটুকুই বলা যায়। তো এই নিম্ন মধ্যবিত্ত দেশ বা মধ্যবিত্ত একটা দেশের নাগরিক হয়ে আপনার ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতে হুট করে 2-4-5 লাখ টাকা বিদেশে লাশ আনার জন্য পাঠায় দেওয়া, এটা হয়ে ওঠে না। এখন এই ফ্যামিলির আর্থিক অবস্থা কি সেটা আমরা জানি না, কিন্তু এইভাবে করে সমালোচনা করলে প্রবাসীদের মন নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা যেটা শুরুতে বলেছিলাম যে সবার এই বিষয়টা জানা উচিত, সেটা হলো যে এক্ষেত্রে শরীয়তের ন্যূনতম একটু জ্ঞান থাকা দরকার। সেটা কি? একটা মানুষ ইন্তেকাল করেছেন, তো ওনার লাশটাকে আপনি কি করবেন? শরীয়ত কি বলে? শরীয়তের বক্তব্য হলো যে যেখানে ইন্তেকাল করবে তাকে সেখানেই দাফন করে দাও, অর্থাৎ দাফনে দেরি না করা এবং লাশ যেখানে ইন্তেকাল করে সেখান থেকে অন্য জায়গায় না নেওয়াটা উত্তম না, না নেওয়াটাই উত্তম।
দেরি করাটা উত্তম না, দেরি না করাটাই উত্তম। অতএব যে প্রবাসে মারা গেছে তার লাশটাকে আপনি আনতে চাচ্ছেন, এই আনতে চাওয়ার চাইতে সেখানে দাফন করা তার জন্যও তো ভালো, তার পরিবারের জন্য যেমন খরচ বাঁচে এটা যেমন ঠিক, কিন্তু তার জন্যও তো ভালো। সে ফর এক্সাম্পল আপনি ধরে নেন আমরা ইউরোপ আমেরিকার মানুষ, সে ফর এক্সাম্পল আপনি ধরে নেন অথবা ইউরোপ আমেরিকার কেউ মারা গেছে, এখন ওনাদের তো ধরেন পয়সার অভাব নাই, অথবা আমাদের দেশেও দু একটা ফ্যামিলি তেমন আছে যাদের পয়সার অভাব নাই, 2-4-5 লাখ 10 লাখ টাকা মুহূর্তের মধ্যেই তারা বের করে দিতে পারে, তো লাশ আনা তাদের জন্য কোনো ব্যাপার না, শুধু বললেই হয়ে যায়, এরকম অনেক ফ্যামিলি আছে। এখন আপনি এই সামর্থ্য থাকার পরও লাশটা কেন আনবেন? শরীয়ত বলে তাড়াতাড়ি দাফন করা দরকার, শরীয়ত বলে যেখানে ইন্তেকাল করছে সেখানেই দাফন করা দরকার। তো আপনি এরপরও তার দাফনে দেরি করতেছেন, লাশ টানতেছেন, লাশটাকেও কষ্ট দিচ্ছেন, পয়সাও নষ্ট করছেন। তো প্রবাসী ভাইদের কাছে আমার সবিনয় আবেদন থাকবে, ভাই বিষয়টাকে একটু কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনারা অযথাই সমালোচনা করলে আপনারাই বেশি কষ্ট পান, অর্থাৎ এক প্রবাসীরা সমালোচনা করলে আর এক প্রবাসী কষ্ট পায়, মনের গহীন থেকে কথাগুলো চলে আসে, ব্যথাটা মনের গহীন থেকে। আর ওনারা দেশের বাইরে থাকেন যে কারণে দেশের জন্য সবসময় মন পড়ে, তো সেই হিসেবে দেশের ব্যাপারে কথা বলতে গেলে ওনাদের আবেগ বেশি হয়, এটা স্বাভাবিক। তো সব মিলিয়ে আমরা প্রবাসী ভাইদেরকে বলবো, ভাই যে যেখানে ইন্তেকাল করে সেখানে দাফন করাই উত্তম, যে যখন ইন্তেকাল করে খুব দ্রুতই তাকে দাফন করা উত্তম, এই বিষয়গুলো মাথায় রাখেন। এরপরে যদি আমরা এইটা মানতে যাই তাহলে দেখবেন যে আনা, টাকা পাঠানো, এইটা সেটা প্রসেসিং করা, কাগজেরও তো অনেক ব্যাপার থাকে। ভাই আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন 10 লাখ সে ফর এক্সাম্পল, কিন্তু আপনার কাগজ বানাইতে 2-4-5 দিন সময় লাগে, এই 2-4-5 দিন তো আপনি লাস্টকে কষ্ট দিচ্ছেন, তো আপনি মঙ্গল কি চাইলেন? এখন প্রশ্ন থেকে যায় যে ভাই শেষবারের মতো দেখা, বউ বাচ্চা থাকে, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, মা বাপ থাকে, শেষবারের মতো দেখা। এখন এই ক্ষেত্রে তো আমরা নিরুপায় হয়ে যাই, কথা বলার স্কোপ থাকে না যে শেষবারের মতো দেখার ব্যাপারে কি বলবেন। হ্যাঁ, এখন আমরা আপনাকে এই কথাটা বলবো, শেষবারের মতো দেখাই তো একটা আবেগ, এটা মনের চাহিদা, এটা অবশ্যই হৃদয়ের সাথে একটা রক্তের সম্পর্ক, এটা একটা খুব গভীর ব্যাপার, এখানে কোনো তর্জমা চলে না। কিন্তু আপনি এইটাকেই আপনি শরীয়তের সামনে দাঁড় করান যে আমি আমার ভাইকে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমার সন্তানকে বা আমার বাবাকে আমি বিদেশ থেকে আনবো, আনার পরে আমরা দেখব, আমরা দেখে মনে একটু শান্তি পাবো। মনে তো আসলে শান্তি পায় না, আরও কষ্ট বাড়ে, চেহারা দেখার পর এটা কষ্টই বাড়ে। তো আমরা দেখব, দেখে মনের একটু তৃপ্তি মিটাবো বা মনকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবো, অথচ যে লাশ, সেই লাশ আরও কষ্ট পাচ্ছে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি কষ্ট দিবেন নাকি তার জন্য শান্তির ফয়সালা করবেন? শান্তির ফয়সালা মানে তার আমলের ব্যাপারে তো আল্লাহ পাক দেখবেন, ওইটা তো তার সাথে আল্লাহর মুআমালা। বাকি আপনি দেরি করে যে কষ্টটা দিচ্ছেন, এই কষ্টটা থেকে তো আপনি তাকে বাঁচাতে পারেন। এজন্য আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে সকলকে আবেদন করব, ভাই কেউ কোথাও ইন্তেকাল করলে আমরা শরীয়তের বিষয়টাকে গুরুত্ব দেই, সেটা সেই ইন্তেকালকৃত অর্থাৎ লাশের জন্য ভালো, আত্মীয় স্বজনদের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো, আমলের জন্য ভালো, সবার জন্য ভালোই আমরা মনে করি। এই বিষয়টা সবার মাথায় থাকলে আমার মনে হয় সেই সাইপ্রাস প্রবাসী যে ভাই ইন্তেকাল করেছেন অর্থাৎ রাসেল দেওয়ান, ওনার লাশ নিয়ে এত কথা বা সোশ্যাল মিডিয়াতে এত লেখালেখি হইতো না। ভবিষ্যতে যে হবে না তার তো কোনো গ্যারান্টি নাই, এজন্য আমরা এই কথাগুলো বললাম যাতে আমাদের ভাইয়েরা সবাই বিষয়গুলোকে বুঝতে পারেন, আমাদের জাতি বাংলাভাষী মানুষেরা সবাই যাতে বিষয়গুলোকে বুঝতে পারেন, এবং পরবর্তীতে যে কোনো মানুষ প্রবাসী ইন্তেকাল করলে তার লাশ নিয়ে যাতে আর হযবরল পরিস্থিতি সৃষ্টি না হয়। এই উদাহরণগুলো, এই কথাগুলো আমাদের সামনে থাকলে আমরা মনে করি কেউ আর এ ব্যাপারে বাড়াবাড়ি করবে বলে অন্তত মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, প্রবাসী ভাইদেরকে, প্রত্যেক প্রবাসী ভাইদেরকে যথাযথ মূল্যায়ন করা, সেটা পরিবারের পক্ষ থেকে হোক, রাষ্ট্রের পক্ষ থেকে হোক, এয়ারপোর্টে হোক, সব জায়গায় তাদেরকে, প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।